সমস্যা নেই, আস্তে আস্তে খাও। বাবা, তুমি কোন কাজ কাম করবা? স্যার, কাজ দিবে কিটা স্যার? যদি করো তাহলে আমি তোমার জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। স্যার, কাজ পাইলে করুম না কেন স্যার? আমি কাজ করুম। টোকাই পারিবারিক সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন একজন মানুষ। স্বাভাবিকভাবে এদের প্রতি আমাদের নেতিবাচক ধারণাটাই বেশি। কিন্তু কেন? পরিবেশ, জন্মস্থান এমন কারণেই আসলে এদের আচার আচরণগত বৈষম্য থাকে। আসলে যে যেই পরিবেশে জন্মগ্রহণ করবে সে সেই পরিবেশের আচার আচরণ বহন করবে। বাস্তবে এদের ক্ষেত্রেও তাই। আমরা কি পারি না এদের প্রতি একটু সহানুভূতি দেখাতে? যার যার স্থান থেকে যতটুকু পারি নিরাপদ বাসস্থান এবং কর্মস্থলের ব্যবস্থা করে দিতে। আমার পাশে একটা ছেলে দেখছো, খুব অসহায়। ওই ছেলের জন্য তোমার এখানে একটা ছোট চাকরির ব্যবস্থা করা যাবে কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি বলছেন যখন আমি অবশ্যই আগামীকাল সকাল 10টার সময় যাবেন, চলে আসে। পথ পাশে থাকবে না একটিও পথ শিশু, থাকবে না কোনো অসহায় বৃদ্ধ, থাকবে না কোনো ভিক্ষাবৃত্তি। কিন্তু দুর্ভাগ্য হলো এটাই সত্যি যে আজও টোকাই নামক পথ শিশু, ভিক্ষাবৃত্তি, অসহায় বৃদ্ধের একমাত্র ঠিকানা রাস্তার পাশ, রেল স্টেশন, লঞ্চ স্টেশন, বিমান অথবা ফুটপথের তাদের আবাসন ঠিকানা। আজকের যে শিশুটি আগামী দিনে সোনালী ভবিষ্যৎ হওয়ার কথা ছিল, মানব জাতির শ্রেষ্ঠত্ব নিয়ে এসেছিল দুনিয়াতে, আজকে সেই শিশুটি যদি টেরোরিস্ট হয়, যদি মাদক সম্রাট হয়, যদি কিলিং মিশনের সম্রাট হয়, অপরাধ জগতের সম্রাট হয়, তাহলে কি রাষ্ট্রের ঝুঁকিতে পড়বে না? সাধারণ জনগণ ঝুঁকিতে পড়বে না?